আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি বাথরুমে সিপিভিসি পাইপ ও ফিটিংস দিয়ে ওয়াটার ওয়্যারিং করবেন। তো প্রথমে আমাদের যে লম্বা লাইনের কাজগুলো সেগুলো আমরা ইজিভাবে করে নিচ্ছি। এখন আপনাদের মিক্সারের যে কাজটা সেটা দেখাবো। যেমন উপরে দেখতে পাচ্ছেন আমরা ২ টি স্টপ কল দিয়ে সুন্দরভাবে একটি মিক্সার তৈরি করে নিয়েছি এবং তার পরবর্তীতে আমরা একটি ট্যাপের লাইন করেছি যেটা দেখতে পাচ্ছেন ১/২ একটি দিয়ে সেটা হচ্ছে আমাদের বাল্টি পূজায় করার যে ট্যাপ সেটা আমরা ৩২ ইঞ্চিতে দিয়েছি এবং আমরা যে শাওয়ার মিক্সারের স্টপ কলটা সেটা আমরা ফ্লোর থেকে ৪৩ ইঞ্চি উপরে দিয়েছি। মানে ৪৩ ইঞ্চিতেই দিয়েছি। এবং সাইডে দেখতে পাচ্ছেন আমরা একটি পয়েন্ট করতেছি। এটা হচ্ছে আমাদের হ্যান্ড শাওয়ারের লাইন হবে। এটাও আমরা ওই স্টপ কল লেভেল বরাবর দিয়ে দিচ্ছি যাতে আমাদের পরবর্তী যে কাজে যখন ফিনিশিং দেব তখন অনেক সুন্দর লাগবে। চাইলে আপনারা এভাবে করতে পারেন। তো আমাদের এখানে মোটামুটি নিচের কাজ শেষ। এখন আমরা গিজারের যে লাইনটা ফল ছাদে উঠে যাবে সেই লাইনের কাজটা এখন করে দিচ্ছি দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি এইভাবে কাজগুলা করে নেন সেক্ষেত্রে আপনার কাজটা খুবই সহজ এবং খুবই দ্রুতভাবে কাজটা করে নিতে পারবেন। অবশ্যই আপনারা জানাবেন। আর আমার ভিডিওতে কোনো ভুল থাকলে অবশ্যই আপনারা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে ধরিয়ে দিবেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমরা যে গরম পানির লাইন ছাদে উঠে যাবে ফল ছাদে, তো সেটার কানেকশনটা করে দিচ্ছি এবং নিচে আমাদের একটি গরম পানির ট্যাপ হবে সেটাও করে দেবো ইনশাআল্লাহ। তো এখন দেখতে পাচ্ছেন আমরা যে ঝর্ণার যে মেইন যে ইয়াটা সেটা এখন লাগাই দেবো। আমাদের ঝর্ণাটা এখানে ওয়ালে হবে না, আমাদের ঝর্ণাটা সরাসরি ছাদে থাকবে। তো সেই পয়েন্টটা আমরা এখন লাগিয়ে দিচ্ছি। যেমন আমরা এখানে একটি 3-4 পাইপ ব্যবহার করেছি। মাথায় একটি এলবো দিয়ে আমরা ছাদের মাঝখানে ঝর্ণাটা দেবো। ঝর্ণাটা দেবো হচ্ছে আমরা ছাদ থেকে এই ১৮ ইঞ্চি ১৮.৫ ইঞ্চি ফাঁকে। মানে ওয়াল থেকে ১৮.৫ ইঞ্চি ফাঁকে। তো আমরা এটা ফল ছাদে পাইপটা তুলে দিলাম দেখতে পাচ্ছেন। আমাদের ফল ছাদে পাইপটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা যে ট্যাপের লাইন গরম পানি সেটা একটু কানেকশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফিতে দিয়ে আগে সুন্দরভাবে মেজারমেন্ট করে নিচ্ছি। অবশ্যই এই ট্যাপগুলার লাইন যখন করবেন এই পয়েন্টগুলার লাইন অবশ্যই আপনাকে মেজারমেন্টটা ঠিক রাখতে হবে, লেভেলটা ঠিক রাখতে হবে। কারণ লেভেল ঠিক না থাকলে আপনার কাজের ফিনিশিংটা ভালো হবে না, সৌন্দর্য ফুটবে না। অবশ্যই এই সিপিভিসিতে যখন কাজ করবেন আপনারা লেভেলটা সবসময় ঠিক রাখবেন। তাহলে আপনার কাজের কোয়ালিটি 100% ভালো হবে। তো এখন আমরা যে ছাদে যে আমাদের সিলিং শাওয়ার হবে সেটার পয়েন্টটা আমরা এখন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন। আমরা এখানে একটি 3-4 এলবো দিয়ে রাখছি। পরবর্তীতে আমরা একটি 3/4/2 মেল সকেট দিয়ে আমরা ওখানে ঝর্ণা লাগিয়ে দেব খুব সুন্দরভাবে। তো আমাদের কাজটা কেমন হয়েছে অবশ্যই আপনারা মূল্যবান মতামতটি কমেন্টে জানাবেন এবং সবাইকে হাবিব ইলেকট্রিক অ্যান্ড স্যানিটারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।